কিয়ামতের দিন পুলসিরাত পাড়ি দিতে না পারলে সরাসরি জাহান্নামে যেতে হবে। ঈমান এবং আমলের শক্তি অনুযায়ী প্রত্যেকটি বান্দা পুলসিরাতের পোলের উপরে নিজের নূরের আলো দেখতে পাবে। কারো জন্য সেই আলো হবে হারিকেনের মতো একদম সামান্য, কারো জন্য সেই আলো হবে উজ্জ্বল দীপ্ত সূর্যের মতো। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শেখাবো যে দোয়াটি দুনিয়াতে পড়লে আপনি খুব সহজেই পুলসিরাতের পোল পাড়ি দিতে পারবেন। আমরা অনেকেই জানি আমাদের জান্নাতে যেতে হলে এই পোল পাড়ি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সমবেত করব। অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে, যারা জাহান্নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য, এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফায়সালা। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব, আর জালিমদের আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। সূরা মরিয়ম ৬৮ থেকে ৭২। পুলসিরাতে নবীদের প্রার্থনা হলো, পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে, নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত রয়েছে। তাতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে, এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব, আর সেদিন সব রাসূলের দোয়া আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো। বুখারী ৬২০৪। প্রশ্ন হচ্ছে, কেমন হবে পুলসিরাত? অনেকের জন্য ভয়ঙ্কর, আবার অনেকের জন্য সহজ। চুলের মতো সূক্ষ্ম চিকন হবে এই পুলসিরাতের পোল, তরবারির মতো ধারালো হবে। নিচে থাকবে জাহান্নাম, দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা। কোনো আলোর ব্যবস্থা থাকবে না, যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত আসলে কেমন হবে? নবীজি বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে। তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। বুখারী হাদিস নম্বর ৭৪39। মুনাফিকদের এবং যেসব ঈমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেসব শলাকা নিজে থেকে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে। আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে। পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লৌহ শলাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা। তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখোনি? সাহাবারা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো। তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। পুলসিরাত অতিক্রমের অবস্থাটা কেমন হবে এই বিষয়ে আমাদের জানা দরকার। মনে রাখবেন, যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে, আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তুমি ঈমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হলো মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেয়াল তুলে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আযাব। মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, আর তোমরা অপেক্ষা করছিলে এবং সন্দেহ পোষণ করছিলে পরকাল সম্পর্কে। শয়তান তোমাদেরকে প্রতারিত করেছিল। অবশেষে আল্লাহর নির্দেশ এসে যাবে। মহাপ্রতিপালক
বলবেন আজ কারো কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও নয়। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান। আর সে জাহান্নাম কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল, সে লোকগুলো সেদিন তা বুঝতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দৌড়িয়ে, আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে। তিরমিজি 3159। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বায়ু বেগে, কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব খুব সহজে পুলসিরাত পার করার সেই দোয়াটি। সেই দোয়াটি হলো, রাব্বানা আতমিম লানা নূরানা ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। সূরা তাহরিম আয়াত নম্বর 8। বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ খুব সহজেই আপনি নিজের নূরে নূরান্বিত হয়ে আল্লাহ তাআলার সাহায্যে পুলসিরাতের পুল পার হয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে পুলসিরাতের পুল পার হওয়ার তৌফিক দান করুক, আমিন।